আরে কেউ যদি হুজুর পীর অলি হয় তো হোক না, কি আছে, কি আছে, কেউ যদি হয়, আল্লাহ যদি কাউকে হুজুর বানায় তাকে ঠ্যাং ধরে টানলে হবে? হ্যাঁ, যারা আল্লাহর অলি হবে, পীর হবে, তাদের মধ্যে অহংকার, হিংসা, গীবত, গিল্লা, চগলখড়ি, রিয়া, লোভ, লালসা, স্বার্থপরতা, জি, হালাল হারাম তামিজ করে চলা, এই কমপ্লিট জিনিসগুলো ঠিক রাখতে হবে। সেটা আমি হই আর আপনি হন, সে কিন্তু প্রিয় বান্দা। আল্লাহর অলি হওয়া মানে এখানে কোনো জোর জবরদস্তি, আমি ওকে অলি বলে দিলাম বলে অলি হবে না, আর উনি আমাকে বললো আমি অলি হব না, ঠিক না? বলবো এটা শর্ত আছে কিছু, সব কথা বুঝতে পারছি না? আরে কেউ যদি হুজুর পীর অলি হয় তো হোক না, কি আছে, কি আছে, কেউ যদি হয়, আল্লাহ যদি কাউকে হুজুর বানায় তাকে ঠ্যাং ধরে টানলে হবে? কি গো, আমার দাদা হুজুর পীর কেবলার অনেক খলিফা ছিল না, ছিল না, জোরে বলে? সবাই পীর। আল্লামা হুজুর পীর ছিলেন না? মেজো হুজুর বলেছে এই আল্লামা হুজুরকে পীর বলা যাবে না, বলেছে ভাই? বলেছে? মেজো হুজুর কোনদিন বলেছে? আমাদের আব্দুল লতিফ সাহেব, জানেন, নাম শুনেছেন? ফুরফুরা শরীফের পাশে, হ্যাঁ, দাদা হুজুর পীর কেবলা জানাকে লাকাব দিয়েছিলেন, হ্যাঁ, কি উস্তাজুল হুফাজ, জেরে বলুন। কত বড় দরের হাফেজ ছিলেন জানেন? কোথা থেকে হিফজ শিখেছিলেন জানেন? এখানে নয়, বাইরে থেকে পড়ে এসেছিলেন উনি, বাইরে থেকে কারি হাফেজ পড়ে এসেছিলেন, জোরে বলুন। উনি আব্দুল লতিফ সাহেব হুজুর, বড় হাফেজ সাহেব যাকে আমরা বলি, উনি আল্লাহর ওলি ছিলেন, বড় দরের বড় মাকামের একজন মানুষ ছিলেন, জোরে বলুন। কিন্তু দাদা হুজুরের খলিফা, বংশও কিন্তু কি, বংশটাও খানদানে রসুল নয়, কিন্তু আল্লাহর ওলি। দাদা হুজুর নিজে খেতাব দিচ্ছেন, বাবা আব্দুল লতিফ হলো আল্লাহর প্রিয় বান্দা, জোরে বলুন। মানে খেতাব বলছি, সরি, ওই আপনার খিলাফতনামা দিচ্ছেন, যাকে তাকে দিয়েছে। হ্যাঁ, যারা আল্লাহর ওলি হবে, পীর হবে, তাদের মধ্যে অহংকার, হিংসা, গীবত, গিল্লা, চগলখড়ি, রিয়া, লোভ, লালসা, স্বার্থপরতা, জি, হালাল হারাম তামিজ করে চলা, এই কমপ্লিট জিনিসগুলো ঠিক রাখতে হবে। সেটা আমি হই আর আপনি হন, সে কিন্তু এই সব জিনিসগুলি ঠিক যদি রাখে, আরো অনেক ব্যাপার আছে, এটা আমি বাতিনি লাইন বললাম, তার সঙ্গে শরীয়তের তো ব্যাপার আছে, তাফসীরের জ্ঞান থাকতে হবে, হাদিসের জ্ঞান থাকতে হবে, উসুলের জ্ঞান থাকতে হবে, ফিকহের জ্ঞান থাকতে হবে, ঠিক আছে? হ্যাঁ, আমি ম্যাক্সিমাম বিরাট বড় আলেম বলছি না, মোটামুটি এগুলো জ্ঞান রাখতে হবে, রাখলে আর যদি আমলটা তার ঠিক থাকে, আর এইভাবে যদি ঠিকভাবে পাক না পাক এবং তাকওয়া, আল্লাহর ভয়, সবচেয়ে বড় জিনিস কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এই ईमानदारेरा তোমরা আল্লাহকে ভয় করো, এই ঈমান वालो तुम लोग अल्लाह से डरो, जरे बोलो वजाहिदू फी सबीलिही, और तुम लोग क्या करो, कोशिश करो अल्लाह के राह में, जरे बोलो अल्लाह के राह पे कोशिश करो, তোমরা চেষ্টা করো। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে আল্লাহর প্রিয় বান্দা। আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর ওলি হওয়া মানে এখানে কোনো জোর জবরদস্তি, আমি ওকে ওলি বলে দিলাম বলে ওলি হবে না, আর উনি আমাকে বললো আমি ওলি হব না, ঠিক না? বলবো এটা শর্ত আছে কিছু, সব জিনিসের, প্রত্যেকটা জিনিসের কিছু শরায়েত আছে, কিছু লাগবি আছে, কিছু ইস্তেলাহি আছে, আছে না নাই? সব জায়গায় লাগবি মানে নিয়ে চললে হবে না। মুজাদ্দিদের লাগবি আছে না নাই? মুজাদ্দিদ লাগবি যদি ধরেন, অনেক ব্যাপারে সবাই আমরা মুজাদ্দিদ, সবাই আমরা কি মুজাদ্দিদ মানে কি, সংস্কারক, রিফর্মার। তাহলে লাগবি আর ইস্তেলাহি ব্যাপার আছে, এই অনেক আলোচনা আছে, আমি অত দূর পর্যন্ত যাচ্ছি। যেমন ধরেন মাওলানা, আমরা বলি তো, আমরা বলি না ভাই, মাওলানা সাহেব বলি না? আচ্ছা, আমাদের মাওলা কে বলেন তো? বলেন, আমাদের মাওলাটা কে? আল্লাহ তো। তাহলে আপনি আমাকে মাওলানা বলছেন, আমি আপনাকে মাওলানা বলছি, তো শিরক হচ্ছে। আমি যদি ঘুরিয়ে বলি শিরক, ভালো করে বুঝবেন, খুব ঠান্ডা মাথায় ভাই, কথা বোঝা যাচ্ছে না? যাচ্ছে না, আমি এক্ষুনি শেষ করে দেবো, এই কথাগুলো বুঝুন, জি, পরে আবার আগামী বছর একটা টানওয়ালা বক্তাকে ওয়াজ শুনবেন, কোনো অসুবিধা নেই। এই কথাগুলো একটু আপনাদেরকে বুঝতেই হবে, যেহেতু আপনারা দাদা হুজুরের মুরিদ। কার মুরিদ জোরে বলেন? কোন পীরজাদা, কোন ফুরফুরার পীরজাদা হুজুরের মুরিদ নয়। যদি বলেন তাহলে আমি বলছি সব বেকার হয়ে গেছে আপনাদের। আমরা সকলে হলাম দাদা হুজুরেরও মুরিদ নয়, আমরা দাদা হুজুরের নীতি মতবাদ, তিনি যে নীতি আমাদের কাছে রেখে গিয়েছেন, ওসিয়তনামা থেকে আদর্শ মতবাদ, এই মতবাদের মুরিদ। জোরে বলুন। ইসলাম ধর্মে মানুষ পুজো নাই,
ইসলাম ধর্ম সবসময় নীতিকে নিয়ে চলে। কি নিয়ে চলে বলে? বায়াতের অনেক নিয়ম আছে, বায়াতের অনেক নিয়ম রীতি আছে, আমি আজকে নিয়ে আলোচনা করব না। জি, তো ভাই যে আলোচনা করেছিলাম, আল্লাহর রাসূল হাদিস পাকের মধ্যে বলছেন, দুজন মুসলমান যদি একে অপরের মধ্যে অস্ত্র নিয়ে, সাইফুন মানে কি? সাইফুন মানে তলোয়ার, সুয়াদিয়াফে সাইফুন মানে তলোয়ার। অনেকে দেখবেন নাম রাখে সাইফুল্লাহ, অনেকে নাম রাখে সাইফুদ্দিন, আমার বাচ্চাটার নাম দ্বীনের তলোয়ার। সাইফুল্লাহ মানে আল্লাহর তলোয়ার, আছে না নাই? জি, তাহলে এই তলোয়ার, আল্লাহ রাসূল বলছেন দুজন মুসলমান যদি তলোয়ার নিয়ে মারামারি করলো, একজন মুসলমান আর একজনকে মেরে দিল, হত্যা করলো, আল্লাহর নবী বলছেন আল কাতিলু ওয়াল মাকতুলু ফিন্নার। কাতিল হলো ফাইল আর মাকতুল হলো মাফউল। কি কথা বুঝে যাচ্ছে না? তাহলে মুসলমান যখন মুসলমানকে মারছে, যে মারছে সেও জাহান্নামী, পরিষ্কার হাদিস, একদম পরিষ্কার ইবারত, যে মারছে সেও জাহান্নামী আর যে মরছে দুজনেই জাহান্নামী। একজন আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ, হুজুর, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ, হুজুর, যে মরে গেছে সে না হলে, যে মেরেছে সে না হলে জাহান্নামী, যে মরে গিয়েছে যাকে মেরেছে সে কিভাবে জাহান্নামী হয়? আমি একজনকে মারলাম, আমি কি জাহান্নামী? আমি আসামি। যাকে মারলাম সে কি করে হবে? এটা রাসূলুল্লাহ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফাকিলা, কিলা মানে ওই কিছু কিছু মানুষ, কিছু জন জিজ্ঞাসা করল। আল্লাহর নবী, আল্লাহ রাসূল ওই সময় জবাবটা দিয়েছিলেন, এ প্রশ্ন করনেওয়ালা মানুষ শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি, যে মেরেছে তার মধ্যেও লোভ ছিল, তার মধ্যেও লোভ ছিল, জায়গাটা আমি ছাড়বো না। আর যাকে মারছে তার জায়গাটা ছিল, সে এখন নিচেই চলে গিয়েছে, তারও কিন্তু লোভ ছিল, হারিস ছিল মনের মধ্যে। হারিস, হারিস মানে হলো লালসা। হারিস মানে কি জানেন? দুজনের মধ্যে লালসা ছিল, যদিও দুজনই আমার উম্মাত, আমার উম্মাত, আমার উম্মাত, কিন্তু দুজনের মধ্যে লালসা ছিল। দুজনে যে লড়াই করেছে পরিষ্কার লোভ লালসার জন্য, দুনিয়াবি লালসার জন্য। এই জন্য আমি নবী বলছি দুজনাই জাহান্নামী। নাউযুবিল্লাহ। সুবহানাল্লাহ বললে জাহান্নামে চলে যেতে হবে, কি আল্লাহ কবুল করে নেবে? তাহলে জাহান্নামে যেতে চাই, চোখে দিয়ে দে। নাউযুবিল্লাহ। কি পড়বো জোরে বলেন? জাহান্নামের ব্যাপারে যখন আসবে তখন আমরা পড়বো নাউযুবিল্লাহ। কথা বুঝে যাচ্ছে? ওই যে বললাম স্লিপ অফ টাং, কিন্তু ইচ্ছা করে বলেনি, একটা ঝোঁকে বলে ফেলেছি। জিজ্ঞাসা ওর ভুল আমি ধরবো না, সামনে বলছে ভুল ধরবো না। এইগুলো আমরা ভুল ধরে ফেলছি, ধরে আর মারামারি করছে ইউটিউবে। দেখেন, ছি 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 ছি। অন্য বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ তারা হাসছে, কত বড় ছেঁচড়া জাত। দেখ, এদেরকে কিনে রাখে, যত তাড়াতাড়ি পারিস ভারত থেকে তারা। কত বড় ছেঁচড়া, নিজেরা নিজেদেরকে ছাড়ছে না, তাহলে আমাদেরকে কি করবে? যদি এরা চান্স পায়, এরা তো আমাদেরকে গিলে খেয়ে ফেলবে। নিজের ভাইকে নিজের ভাই কেমন গালাগালি করছে দেখ, বিরাট ব্যাপার হয়ে যাচ্ছে না? আর কিছু মানুষ মনে করছে লেগেছে, লেগেছে নয়, সময় আসুক না বুঝতে পারবে লেগেছে। কবর খোঁড়ার টাইম পাবে না, প্যালেস্তাইনে যেমন হচ্ছে, বুঝতে পারছো তো? কুদাল দিয়ে কবর আর খুঁড়তে হবে না, একই কবরে সাজিয়ে দেবে সব। এইটুকু বলে দিল মেজ হুজুরের পুতা। কথা বুঝলে? আর ওদের তো আর বেশি মারতেও হবে না, তো আমরা তো অর্ধেক করেই দিচ্ছি কাজ, ঠিক না বল? নিজেদেরকে দিয়ে তো অর্ধেক কমিয়েই দিচ্ছি সংখ্যা, ওদের আর বেশি কষ্ট করতে হবে, অসুবিধা নেই। জি, তা ভাই ঈমান আকীদা আগে ঠিক করুন, মুসলমানের মতন মুসলমান হন, পারফেক্ট মুসলমান হন, যেটা ধরলে মওতের সময়
খেচাখিচি করতে হবে না। কি করতে হবে না জোরে বলেন? হ্যাঁ, মৃত্যুর সময়টা খুব কঠিন। যারা আল্লাহওয়ালা হবে না সেরকম মানুষ হবে। একটা হাদিসের মধ্যে আমি পড়েছিলাম যে বলছে মায়ের স্তনে যেমন তার বাচ্চা স্তনে মুখটা দিয়ে দুধ পান করতে করতে ঘুমিয়ে পড়ে, ঠিক যারা আল্লাহওয়ালা সেরকম মানুষ হবে, তাদের মৃত্যুটা ঠিক ওইভাবে আল্লাহ করবেন। জোরে বলুন। জি, এটাও আছে। আল্লাহ যেন আমাদের ঈমান আমালকে হেফাজত করে। জোরে বলেন আমিন। সামনে রমাদানুল মুবারক মাস আসছে, একদম মাথা ঠান্ডা সুন্দর করে আমল করার চেষ্টা করুন। আর নয়, একদম মাথা ঠান্ডা করে আমল করুন। যেটা দরকার, যেটা সবকিছু আমাদের। যদি আমি মুসলমান ঘরের ছেলে মেয়ে হই, আর যদি বলেন আমি মুসলমান ঘরের ছেলে মেয়ে নয়, বেকার মানুষকে ধোঁকা না দিয়ে পরিষ্কার ভাবে অন্য ধর্মে চলে যান, বুঝলেন? আর যদি মুসলমান আমরা হয়ে থাকি, সেটা বক্তা হন, শ্রোতা হন, মুসলমানের মতন মুসলমান হন। আল্লাহর কোরআনকে ফলো করুন। যত বড় বড় ইমাম, ওলি, পীর, আল্লাহর কোরআন ছেড়ে তারা কোনোদিন ওলি, পীর আর মুজাদ্দিদ হতে পারেনি। আল্লাহর কোরআনকে সম্মুখে রেখেই তারা সেইটাকে নিয়ে রিসার্চ করে সেখান থেকে ইজমা হয়ে মাসলা, ফতোয়া, শরিয়তের কিছু মাসলা বার করে মানুষের কাছে সরলভাবে পৌঁছে দিয়েছেন। এই জন্য তারা এক একটা জায়গার এক একটা মুজাদ্দিদ আল্লাহ তাদেরকে বানিয়ে দিয়েছেন। জোরে বলুন। কিচ্ছু লাভ নেই, বেকার মরার মতন মরেন। মেজলা হুজুর পীর কেবলা যে মরণের কথা বলেছে, বাবা কুকুর বিড়ালের মতন মরে লাভ নাই। আমার দাদা জান ওয়াজে বলেন, বাবা কুকুর বিড়ালের মতন মরে লাভ নাই বাবা, দুনিয়া দুনিয়া করে মরে লাভ নাই বাবা। যদি মরতে হয় সাদ ইবনে মুআযের মতন মরো বাবা। তাহাররাকা লাহুল আরশ ওয়া ফুতিহাত লাহু আবওয়াবুস সামাই ওয়া শাহিদাহু সাবউন আলফাম মিনাল মালাইকা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মুমিন মুসলমান ভাইজানেরা, আমার দাদা জানে হাদিস পাকটা ওয়াজের মাজলিসে বলতেন, বাবা মরণের মতন মরো বাবা। যে মৃত্যুটা হলে আমার আল্লাহ রাজি হয়ে যাবে, রাসূল খুশি হবে, বাবা নবী পাক খুশি হবে। কুকুর বিড়ালের মতন মরে লাভ নাই বাবা। যেমন মৃত্যুবরণ করেছিলেন সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা, শহীদের দরজা পেয়েছিলেন। যদি মরতে হয় মসজিদের জন্য মরু, যদি মরতে হয় কোরআনের জন্য, শরিয়তের জন্য, ইসলামের আইন কানুনের জন্য মৃত্যুবরণ করো বাবা। ইসলামের ফরজ, ওয়াজিব, সুন্নাতে মুআক্কিদা, এই জিনিসগুলো ইসলামের রুকন আর আরকান যাকে বলা হয়, উসুল বলা হয়, ফান্ডামেন্টাল ইংলিশে বলা হয়। এই যার ইসলামের কিছু মৌলিক জিনিস যাকে বলা হয়, সেই জন্য কিছু কথা বলতে গিয়ে মারা যদি যাও, ভাইজান সাদ ইবনে মুআয যেমন ইসলামের আইনের জন্য ভাইজান শহীদ হয়ে গিয়েছিলেন। জোরে বলুন। আল্লাহর নবী বলেন, আল্লাহ রাসূল বলেন, তারকা লাহুল আরশ, ওই ইমানদার মুমিন মুসলমানেরা সাদ ইবনে মুআয যখন শহীদ হয়ে গেলেন, তারকা লাহুল আরশ, আল্লাহর আরশটা থরথর করে কেঁপে গিয়েছিল তার জন্য। তারকা লাহুল আরশ, হারকাত করে গিয়েছিল, লাহু মানে তার জন্য, আরশটা। জোরে বলুন। আরশ পর্যন্ত কাঁপছে সাদ ইবনে মুআয যখন শহীদ হয়ে গেলেন, আরশ পর্যন্ত কাঁপছে। হাদিস ওয়া ফুতিহাত লাহু আবওয়াবুস সামাই, ও মুমিন মুসলমান ভাইজানেরা, ওয়া ফুতিহাত লাহু তার জন্য ভাইজান আল্লাহর আসমানের দরওয়াজাগুলো খুলে গিয়েছিল। জোরে জোরে বলো। কেন খুলেছিল? এ মুমিন মুসলমান ইমানদারেরা, সাদ ইবনে মুআযের জানাজার নামাজে শুধু নবী পাকের সাহাবারা নয়, এই ইমানদার মুমিন মুসলমানেরা শুধু সাহাবারা নয় বাবাজি, লক্ষ লক্ষ সাহাবারা তো হাজিরি দিয়েছিলেন। আল্লাহর একজন নয়, দুজন নয়, 200 জন, 300 জন নয়, আল্লাহর 70,000 ফেরেশতা সাদ ইবনে মুআযের জানাজা নামাজে উপস্থিত হয়ে গিয়েছিলেন।
70,000 ফেরেশতা সাদ ইবনে মুআযের জানাজাতে হাজির হয়েছিল। এজন্য বলা যাবে কি মৃত্যু? নিজের জীবনগুলোকে ফালতু নষ্ট করছো। তুমি মুসলমান, তোমার শরীরের একটা দাম আছে না নাই? জোরে বলো। মুসলমানের শরীরের দাম না? যেখানে সেখানে দিয়ে দেবে শরীরটাকে, জায়গায় দাও না, জায়গায় দাও, আল্লাহ রাজি হবে। কবরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে যখন মুনকার নাকির তোমাকে উঠাবে, মালাকানি আসওয়াদানি আজরাকানি, রাসূলকে দেখবে যখন তোমাকে জিজ্ঞাসা করবে মানুষটা কি, সঙ্গে সঙ্গে তুমি চিনে ফেলে বলবে ইনি আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাসরের ময়দানে ডান হাতে আমলনামাটা পাবে। জি, ইন্না আ'তাইনাকাল কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার, অবশ্যই আমি আল্লাহ আপনাকে কাউসার দান করেছি। জোরে বলুন। হাসরের ময়দানে যখন ওই গরমে কষ্ট হবে, আমার নবী পাকের উম্মত উম্মতিদের, এ মুমিন মুসলমান, আল্লাহর নবী উম্মতি 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 করবে। দেখা যাবে আল্লাহর নবী এক জায়গায় তার উম্মত উম্মতিদেরকে নিজের দস্ত মুবারক দিয়ে, হাত মুবারক দিয়ে কাউসারের পানি পান করাচ্ছে। ওই জায়গায় কি আমরা একসাথে থাকতে চাই না ভাই? কথা বলে। আল্লাহ যেন সেই রকম মানুষ বানান। আসেন একটু মহাবদের সঙ্গে আল্লাহ হুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। फरमा दिया है देखिए कुरान में खुदा, व तो इज्जु मन तशा व तो दिल्लु मन तशा। बेशक हदीस में फरमा दिया मुस्तफा, व तो इज्जु मन तशा व तो दिल्लु मन तशा। हजरत उमर कुफर को ये पैगाम भेजाओ, وتعز من تشاء وتذل من تشاء। हजरत अबू बकर ने दिन के लिए जान दे दिया, وتعز من تشاء وتذل من تشاء। हजरत उमर दिन के लिए तलवार उठाया, وتعز من تشاء وتذل من تشاء। আমরা এখন অস্ত্র তুলছি দিনের জন্য নয়, দুনিয়ালিয়ার জন্য। কি আমরা তলোয়ার, ছুরি, কাটারি, বটি যা তুলছি কিসের জন্য? জোরে বলেন। দুনিয়ার জন্য। আর ওমরে ফারুক তলোয়ার তুলেছিলেন দিনের জন্য। জোরে বলুন। हजरत उमर दिन के लिए तलवार उठाया, व तो इज्जु मन तशा व तो दिल्लु मन तशा। हजरत उस्मान ने दिन के लिए फकीर हो गया, व तो इज्जु मन तशा व तो दिल्लु मन तशा। हजरत अली ने दिन के लिए खून बहाया, व तो इज्जु मन तशा व तो दिल्लु मन तशा। हजरत बिलाल ने दिन के लिए अज़ान हकाया, हुजूर ने दीन को मुंतशिर कर दिया, हुजूर ने दीन को मुंतशिर कर दिया। फरमा दिया है देखिए कुरान में खुदा, व तो इज्जु मन तशा व तो दिल्लु मन तशा। अल्लाहुम्मा सल्ली अला व अला आलि
नूर है को शमा इलाही को बुझा सकता है कौन, जिसका हामी हो खुदा उसको मिटा सकता है कौन। फानोस बन के जिसकी हिफाजत खुदा करे, वो शमा क्या बुझेगी जिसे रोशन खुदा करे। वो शमा क्या बुझेगी जिसे रोशन खुदा करे। अल्लाहुम्मा सल्ली अला व अला आली सय्यिदीना। আমার দিন দরদি আল্লাহ वाला भाई জানেরা।